তো জাস্ট একটু এরকমভাবে মাখিয়ে নিলাম। বহুদিন বহুদিন পরে এত সুন্দর রান্না করেছি। মামা কি পড়ছো তুমি? এই দেখ, এই বইটা বাবাই আমাকে কিনে দিয়েছিল রান্নার। তখন কত কিছু রান্না করতাম, তো এখন বসে একটু চিকেনের রেসিপি পড়ছি। তো ফ্রিজে তো চিকেন আছে, আমি কিছু একটা রান্না করব। করবি? যদি ইচ্ছা থাকে কর। আমি তো পরোটা বানিয়ে রেখেছি, তাহলে চিকেনের কষা কষা কিছু একটা বানা। তোমা চিকেনটা কিরম হয়েছে দেখো তো। বাবা, এতে হেভি হয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। কিরম হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে বাবু। তো অ্যাট লাস্ট আমি খেয়ে দেখি কীরকম রান্নাটা করলাম। আমি আবার সলিড পিস পছন্দ করি, তো যার জন্য আমার এই পিসটা একটু বড়, মানে খুব সামান্যই বড় আর কি। তো নিলাম আর একটুখানি কারি নেবো, এখানটায় নেই কারি। তো নিয়ে নিয়েছি চিকেন আর অল্প করে কারি। এবার যেটা নেব সেটা হলো পরোটা। এটা মা তৈরি করে রেখেছে। তো একটা পরোটাই নিই, কারণ খুব ছোট চিকেন, তো মানে এর সাথে আর কি বেশি পরোটা খেতে পারবো না। তো যাকে যাক, প্রথমে পরোটাটা দিয়ে কারিটা একটু টেস্ট করে দেখি কীরকম রান্নাটা করেছি। মা তো বললো অপূর্ব হয়েছে। তো জাস্ট একটু এরকমভাবে মাখিয়ে নিলাম। বহুদিন বহুদিন পরে এত সুন্দর রান্না করেছি, মানে মারাত্মক মারাত্মক। আর মেন যে ভাবার বিষয়টা, চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু দেখে নিই। একদম পুরো মাখন, পুরো মাখন।